আজকে আমাদের বাসায় ইফতারি করার জন্য অনেক মেহমান দাওয়াত করা হয়েছে। ইফতারির আয়োজন করা হইতেছে। তো আমরা আজকে ইফতারির আয়োজনে কি করলাম, কাজগুলো কিভাবে করলাম, কিভাবে দিনটা কাটালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পাশে থাকবেন, আপনারা দেখতে থাকুন। এই যে আয়েশা আমির হামজা আলু চুলতেছে। আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর তাদেরকে চলতে দিলাম। তারা কাজ করার জন্য খুব আগ্রহ ছিল, এই জন্য দিলাম আর কি। এই যে এখান দিয়া আলু কাটতেছি, আমি চোখা চোখা টুকরা করছি। এর আগে বেগুনির জন্য বেগুন কেটে রাখছি, বিরিয়ানিতে দেওয়ার জন্য গাজর কুচি করে রাখছি, ছোটো ছোটো চিকন করে কুচি করে রাখছি। প্রেসার কুকারের মধ্যে বুট সিদ্ধ বসাইছি। এই যে কালকে সন্ধ্যাবেলা ডাল ব্লান্ডার করে রাখছিলাম পেঁয়াজের জন্য ফ্রিজে, এখন নামায়া রাখলাম আর কি। আর এদিকে বুট আরও আছে, সিদ্ধ করে রাখছি। এগুলো আর কি, এগুলো সালাদ মালাতের জিনিস। একটা বড় পাতিল আনছি পাশের বাসার একজনের থেকে। আমাদের পাতিল নাই, বাসাতে থাকি তো অত বেশি পাতিল টাতিল নাই, কিছু চামিচও সংগ্রহ করে আনছি। এই যে এদিক দিয়ে আমার পাকনা বুড়ি খুব গন্ডগোল করতেছে, খেলাধুলা করতেছে। তার বাবা তার একটু মাঝে মাঝে সময় দেয়। সেও প্রচুর কাজ করছে, এই রুমটা পরিষ্কার করছে, গুছাইছে সব কিছু। কারণ অনেক মানুষ হবে তো, আটবে না, খাটে টাটে দিলে নিচে সবাই মিলা বসবে। এই বুড়ি, তুমি কি করতেছ? কি এগুলা ধরতেছ? এগুলা রান্না করে রেখে আসো। এই যে বাবা মেয়ে পেঁয়াজ চুলতেছে, পেঁয়াজ চুলার কাজ করতেছে। তারপর এদিক দিয়া মরিচ কুচি হয়ে গেছে, পেঁয়াজ কুচিও রেডি। মাংস বসানোর জন্য এরকম আস্ত পেঁয়াজকে এইভাবে টুকরা করে দিব আস্ত, পরে এটা গলে যাবে। তো মোটামুটি সব রেডি। এই যে অনেকগুলো পাতিল রেডি করছি, মোটামুটি সব রেডি হয়ে গেছে। আয়োজন সব মোটামুটি রেডি হয়ে গেছে, এখন শুধু রান্না বসাবো আর হয়ে যাবে। এদিক দিয়ে চিড়ার শরবত করব। চিড়ার শরবতের জন্য খেজুর ধুয়ে রাখছি, এগুলো নরম হয়ে যাবে, পরে মাখানিতে দিব। বাচ্চাদের বাবা বাচ্চাদেরকে গোসল করাই দিছে, তারা রেডি হয়ে গেছে গোসল করে। কেউ চুল মুছতেছে, আয়শায় ড্রেস পরছে। আমির হামজা ড্রেস পরতেছে, গোসল করে আসছে। তারপর মাইমুনা খেলাধুলা করতেছে, এই আর কি চলতেছে তাদের অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। এই হলো আমাদের খালা। খালা আমাকে যথেষ্ট হেল্প করছে। এই যে খালা পেঁয়াজি ভাজতেছে, এই যে এখানে ভাজা উঠাইছে কিছু। আর খালা ঢাকনাটা উল্টে দেন তো। এই যে বিরিয়ানি পাকাইছি আরেক পাতি। এই যে আমি এখানে বেগুনি ভাজতেছি, ফুসকা বেগুনগুলো অনেক আগে কেটে রাখছিলাম, সেজন্য মনে হয় বেঁকে গেছে, জানি না কেমন হবে। এই হলো আমার ছোট্ট মাটা তাকিয়া বেগুনি খাচ্ছে। মজা নি
যে আয়শা আমির হামজা অবসর সময় কি করবে, আর ভালো লাগে না, মেহমানের লেগে অপেক্ষা করতে করতে তারা এখন ক্লান্ত। এই যে টুকুন বুড়ি মাইমুনা, হাসি দাও হাসি দাও, দিবা না হাসি, দিবা না হাসি, আসে না যে বেগুনি অলরেডি বাজা শেষ। মা কি ঝাঁঝ। এইটাতে ট্র্যাঙ্ক দিয়ে তারপরে এটাকে কি বলে, তোকমার বিচি দিয়ে শরবত তৈরি করা হয়েছে। এটাতে চিড়ার শরবত তৈরি করা হয়েছে। চিড়ার শরবতটা ওয়াও সুন্দর হয়েছে অনেক। তো আর কি, এগুলা সব কিছু রেডি হয়েছে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট যাই হইল পরিবেশনের সময় দেখানো যাবে না, কারণ অনেক বেশি ব্যস্ত থাকবো। এই দিক দিয়ে মেহমানরা আসছে, কিছু কিছু অনেকগুলো জিনিস আনছে। কি আনছে এটাতে, মিষ্টি আনছে, বিস্কিট আনছে, 7 আপ বিস্কিট। মাইমুনা চিপস পছন্দ, মাইমুনার জন্য চিপস আনছে মেহমানরা, অনেকগুলো চিপস। খুব মজার একটা জিনিস আনছে, দধি। এটা আমার খুব পছন্দ, রেখে দিলাম তাড়াতাড়ি সরাইয়া, এটা পরে মজা করে খাম। তরমুজও আনছিল মেহমানরা, কাইটা মেহমানদের জন্য নিলাম, বাকিটা আছে। আয়শার কালো মিষ্টি পছন্দ, আয়শা কালো মিষ্টি খাইতেছে। মজা হয়, মজা লাগে। তো বন্ধুরা দেখেন, সব আয়োজন শেষ করে সব গুছিয়ে ধুয়া টুয়া নিলাম, আর পরিবেশনের সময়টা দেখাইতে পারি নাই। আর মেহমান টেহমান আছে, ওনারা কি ভাববে দেখাই, এজন্য ভিডিওটা করি নাই। এই দেখেন কত খাবার নষ্ট হয়েছে, অনেক খাবার রয়ে গেছে, অনেক খাবার। সবচাইতে বড় কথা কি জানেন, আয়োজন করতে এত কষ্ট হয় না, যখন আয়োজন খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এত হিউজ পরিমাণ খাবার থেকে যায়, তখন বেশি খারাপ লাগে, কষ্টটা গায়ে লাগে। এমনিতেই এটা, এই দেখেন এগুলো সব রয়ে গেছে। এতগুলা মিষ্টি খাও, পেট খারাপ করবে না? পরে খাইও।